কেন? আসবে। ওই তো আসছে। না, যে কটা পেরেছে হবে না, ওর আসলে আন্দাজ নেই। আমার কত লোক দেখি, তবু বলে তো দেখি। হ্যাঁ আয় আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, কটা পারলি দেখি। না এই 1 2 3 4 5 6 7 8 9 আর ওখানে 11টা হবে। কিচ্ছু না, কি করে হবে? এই শোন, আমার 2 ছেলে, বড় ছেলের বউ, 2 বাচ্চা, মেয়ে জামাই, তাদের 1 বাচ্চা হবে। এই কটা আরো পারবে। যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিয়ে আসো। শোনো বকুল, আমার না আমার বৌমা বাড়িতে তৈরি নারকেল তেল খুব পছন্দ করে। ওর জন্য তেল বানাবো কিনা, আমি একটা ফোন করি বড়। হ্যাঁ, একটা ফোন করে আসি। আমি বাসায় যাই। বাড়িতে যাবে? আবার চলে আসবে একটু পরে। তাড়াতাড়ি এসো, তুমি থাকলে আমার ভালো লাগে। আসো। হ্যালো মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম। বৌমা কি করো? জি মা, এই তো আপনার নাতনি স্যারের কাছে এসেছে, তো বসে বসে ডিউটি দিচ্ছি না। ও, সাথী বুঝি টিচারের কাছে পড়ছে, খুব ভালো। শোনো, তোমার জন্য কি বাড়িতে নারকেল তেল তৈরি করব কিছুটা? করলে তো খুব ভালো হয় মা, খাঁটি নারকেল তেল তো আজকাল আর পাওয়াই যায় না। আর শোনো, ডালের বড়ি করব? জি মা করেন, আপনার নাতির তো খুব পছন্দ, খুশি হবে। আচ্ছা ঠিক আছে। জি মা, রাখি, আসসালামু আলাইকুম। জি ভাই, দেখান ওইটা পেন্সিলটা। আপনার সব কি এখানে ফিক্স প্রাইস? তাহলে তো সমস্যা। এখনো কাঁচা রয়ে গেছে, এটা আরো শুকোতে হবে। না শুকোলে কি হবে, ছাতলা টাতলা পড়ে যাবে। শুকোলে হবে কি, বেশ কিছুদিন রেখে খেতে পারবে। বারবার কোথায় পাবে বলো? কিন্তু এখন তো বৃষ্টি, এখন হবে না। আমার নাতি আবার বড়ি খেতে খুবই ভালোবাসে, ডালের বড়ি। খালাম্মা কি করে? আর বলো কেন, এই যা, এখন তো পারবি না, এটা ঘরে রেখে দিবি, কিন্তু পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবি যাতে আরশোলা মাছি এগুলো না বসে। বাবা, শহরের লোক যাবে, ঠিক মতো রাখিস। হ্যাঁ, একটাও যেন নষ্ট না হয়। শোনো, বৌমা বললো আমার নাতি নাকি ডালের বড়ি খেতে খুব ভালোবাসে, তাই তো এত সব আয়োজন। আপনি এত কষ্ট করছেন? দূর, কষ্ট কি বলো, বছরের এই একটা ঈদের জন্য আমি অপেক্ষা করি। ছেলে আসবে, ছেলের বউ আসবে, নাতি আসবে, নাতনি আসবে, মেয়ে আসবে, মেয়ের জামাই আসবে, তার বাচ্চা আসবে। আর বলো, এই যে আমার ছেলেটা জানো তো, এই যে আমার ছোট ছেলে তমান, হ্যাঁ, ও কিন্তু ইচ্ছে করলে এই বছরের ছুটি ছাটা হুটহাট করে আমাকে একটু দেখে যেতে পারে। শহরে যে কি মধু পায় ওরা, আমি বলতে পারবো না। শহর, এই ঢাকা শহরটা সে ছাড়তেই চায় না। খালাম্মা, হ্যাঁ, আপনি তো ঢাকায় গিয়ে থাকতে পারেন। ঢাকায় আপনার ছেলে ফ্ল্যাট কিনেছে না? হ্যাঁ, কিনেছে তো বটেই, এবং বিরাট ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটে আমার জন্য রুমও রেখেছে। সেই রুমে আমার জন্য জায়নামাজ, কোরআন শরীফ সব ঠিক করে রেখেছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, থেকেওছি, কিন্তু 2 দিনের বেশি থাকতে পারি না, একদম নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসে। এটা ধরো আমার নিজের বাড়ি, তোমার খালুজান আমার জন্য বানিয়ে দিয়েছেন। এখানে তার কবরটা আছে, আর বাড়ির চারদিকে আমার জমি জমা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে ধরো গিয়ে বছরের চালটা ডালটা আসে, হাঁস মুরগি আছে, 2টো গরু। আচ্ছা, এসব ফেলে বলো থাকা যায়? থাকা যায় না।
আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। না তুমি থাকবে না, আসবে তো অবশ্যই মাঝে মাঝে। আমার তুমি আসলে আমারও তো ভালো লাগে, না তো আমি একাই থাকি। হ্যালো। কে তমাল? তোর ইউনিভার্সিটি ছুটি হয়নি বাবা? না, আমার ছুটি হয়নি। ওমা, রমজানের 22 দিন চলে যায়, এখনো ছুটি হয়নি কেন? ছুটি হয়নি কেন সেটা আমি কি করে বলবো মা? ছুটি হলে তো তুমি জানতেই পারবে। ঠিক আছে, দেখবি দু একদিনের মধ্যে তোর ছুটি হয়ে যাবে। আয়, তোর জন্য আমি গাছের আম কেটে ফ্রিজে তুলে রেখেছি। তুই না দক্ষিণের ভিটে সিঁদুরের আম খুব পছন্দ করিস। তুলে রেখেছো মা? ঠিক আছে, আমি আসলে খাবো। কবে আসবি? মা শোনো, আমাদের নাটকের গ্রুপের রিহার্সাল চলছে, ঈদের পরই শো। আমি ঠিক ঈদের আগেই চলে আসবো মা। আচ্ছা, তুই কি তোর ভাইয়ার কাছে গেছিলি? ওরা টিকিট ফিকিট পেলো কিনা কিছু জানিস? মা শোনো, ওরা অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওদের টিকিটের জন্য ঠেকবে না। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। ভাবছিলাম তুই এলে পর ঘর দোরগুলো একটু রং করাবো। 1 বছর পর জামাই আসবে, এমন বাড়ি ঘর দেখলে কি ভাববে বলতো দেখি। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা শোনো মা, এই মা আমার ক্লাস নিতে হবে। হ্যাঁ, আমি রাখছি মা। ওকে মা, খোদা হাফেজ। না, নাচতে থাক, যত নাচবি তত ভালো। না 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 না, হ্যাঁ মা, ভালো হয়েছে। একেবারে মিশে যেতে হবে। হ্যাঁ মা, তোমাকে ডেকেছেন? হ্যাঁ মা, তুমি না বলছিলে যে বাড়িতে ঘি বানানো কখনো দেখোনি? এই যে দেখো, এই যে সরগুলো, এগুলো আমি বেশ অনেক দিন থেকে জমিয়েছি, তারপর খুব ভালো করে এগুলো পেশা হয়েছে। তারপর ধরো এখন এই নাড়তে 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 ননিটুকু আমি ছাড়িয়ে নেব, তারপরে খুব করে জাল দেবো। দেখো, আর বুঝলে, এই যে আমার নাতিটা সায়র, গরম ভাত আর খাঁটি ঘি এ তার সাংঘাতিক প্রিয় খাবার, এছাড়া কিছু খেতেই পারে না। আর খাঁটি ঘি ঢাকা শহরে কোথায় পাবে বলো? আপনার ছেলেমেয়েরা আসছে তাই আপনি কত কিছু বানাচ্ছেন। আপনার চেহারায় খুশি ঝলক, দেখলেই ভালো লাগছে। দাঁড়াও, আমি একটা ফোন করে আসি। আপনি বসে, আমি নিয়ে আসছি। আচ্ছা, হ্যাঁ। নাড়তে থাক, এই। নাড়তে থাক। বাহ, হয়েছে একটু, যেগুলো রয়ে গেছে, হ্যাঁ। নাড়তে থাক। দেখো মা, ফেলে দিও না। তারপরে এইটা হ্যালো মা। হ্যাঁ তপু, বাবা তোকে তো একটা কথা জিজ্ঞেস করাই হয়নি, তোর ডায়াবেটিসের কি অবস্থা? না না, মানে আমি দই পাতবো তো, তোর জন্য কি চিনি ছাড়া দই পাতবো? মা, চিনি ছাড়াই পাতো। আচ্ছা, আর শোন, আমি কিন্তু তোর জন্যে মুড়ি বানাবো। হ্যাঁ, নিজেই বানাবো বাড়িতে। তোরা নাকি আজকাল ইউরিয়া দেয়া মুড়ি খাস। শোনো মা,
এবার তুমি আমার জন্য ডিম ভাজি, আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত দেবে, বুঝছো? তোমার মতো ডাল পৃথিবীর আর কেউ রান্না করতে পারে না। আসলে কি জানিস, ডালটা খুব করে সেদ্ধ করতে হয়, তারপর ধর খুব ভালো করে ঘুরতে হয়। এই ঘোটার কাজটাই কেউ করতে পারে না। আচ্ছা তুই আয় তো, তারপর তোকে আমি ডাল ভাত আলুর ভর্তা ডিম ভাজা একবার পেট পুড়ে খাইয়ে দেবো। ওকে মা, খোদা হাফেজ। কিচ্ছু না, ডাল ভাত আলুর ভর্তা চাওয়ার আর কিছু না। এই তুই একটু না 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 না, আরে হাত ব্যথা করলো না। তপু, এটা কি ধরনের গ্রাম্যতা? কোনটা? এই যে প্লেটে মুখ লাগিয়ে গরুর মতো খাওয়া। গরুর মতো? আমি তো গরু না, আমার 2 হাত আছে। এভাবে কেন খাচ্ছি জানো? তোমার জন্য। তোমার হাতে জাদু আছে। তুমি যেভাবে ডাল রান্না করো, পৃথিবীর এই ধরনের শ্রেষ্ঠ ডাল রান্না আর কারো হয় না। আচ্ছা, এটা না খেলে জীবন বৃথা আমার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আসলে বলতে বাধ্য হচ্ছি যে ডালটা বুয়া রেখেছি। ও রাইট, সেই জন্য তো ডালটা গন্ধ একেবারে বাজে হয়েছে। কিন্তু বুঝছো, ওই যে আল্লাহর নিয়ামত, এটাকে অপচয় করে কেমন করে বলো? হ্যালো। কে সাথী? জি দাদু। কেমন আছিস আপু? ভালো দাদু। তোর জন্য কি কি করবো তা তো বললি না। দাদু বারবিকিউ করবা বুঝলা, একটা খাসি রেডি রাখবা। খাসি? এহে, গতকালই তো হাটবার চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, ঈদের আগে আমি আরেকটা হাট পাবো, তোর জন্য আমি অবশ্যই খাসি আনিয়ে রাখবো। আচ্ছা সায়রের কি খবর? ওর জন্য কি করব? ওর সাথেই কথা বলো। এই স্যার, অন্য দাদি কথা বলবে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, তোমার জন্য কি কি করব? মধু কোত্থেকে আমি এটা দেখতে চাই, আর মৌমাছির চাক রাখবে। উমা, আগে বলবি না, শেষ মুহূর্তে এত সব করা যায়, জোগাড় করা যায় বল? আচ্ছা যা, ঠিক আছে, সেটাও আমি তোর জন্য আনিয়ে রাখবো। থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ। রশিদ মিয়া, হ্যাঁ রশিদ মিয়া। এই যে রশিদ মিয়া, আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে মৌমাছি পালনের একটা উপায় করে দিতে হবে। তুমি রানী মৌমাছি ধরে আনবে, হ্যাঁ, কৃষি অফিসে যাবে, আমি মৌমাছির চাষ করব ছাদে, 3 সেট। আচ্ছা দেখতাছি। নিয়ে না, দেখতাছি না, আমার লাগবেই। ঠিক আছে, আমি আনবো। আচ্ছা। বকুল, এই ফুলটা এটা একটু তুলে দাও না। হ্যাঁ আমি দিচ্ছি। এটা তলা রাখা। কি দেখা যাবে? যাবে যাবে, পাতলা তো। হ্যাঁ, এটা কার জন্য? হ্যাঁ, আমার মেয়ের ঘরের নাতনির জন্য। কি নাম ওর? ঝিলম। সুন্দর নাম তো। বাহ, এবার এইটা এদিকটা, বাস, আর এই করতে হবে না। খুব সুন্দর হয়েছে। এবার এটাকে যদি আমি রঙিন সুতো দিয়ে সেলাই করি তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, আমি করে দেবো। হ্যাঁ, আমি করে দেবো। তুমি পারবে? আজকালকার মেয়ে। পারবো খালাম্মা। এটা এটা তোলা হয়ে গেছে, এই যে সুই সুই সুতো, এই যে। হ্যাঁ। তোমার ইউনিভার্সিটি কবে খুলবে? এই তো ঈদের পরপরই খুলবে। হোস্টেলে থাকো, খারাপ লাগে না?
আমার তো আপনার মতো আর নিজের মা নেই। বোঝেনি তো, সৎ মায়ের সংসার, মায়ের স্নেহ পেয়েছি নাকি। এই জন্যই তো আপনার কাছে বারবার ছুটে আসি। আপনি বোঝেন না। তুমি তো আমার নিজের মেয়ের মতোই। তাছাড়া ক্যাডেট কলেজে হোস্টেলে তো আমি ক্লাস 7 থেকেই। তা তো ঠিকই। আমার ফোন এলো। আমি যাচ্ছি। না না, তুমি বসো, আমারই তো ফোন, আমি যাই। হ্যালো। মা শোনো, ঘরটা চুনকাম করেছো? না, এখনো করিনি। মা, তোমার জামাই যাচ্ছে 1 বছর পর, ঘরটা ঠিক করা উচিত না? আসলে আমি ভেবেছিলাম তমাল এলে কাজটা করব, কিন্তু ওর তো ছুটি হয় না। মা নানুর সাথে কথা বলছো, আমি বলবো। মা, তোমার নাতিনের সাথে কথা বলো না। হ্যালো নানু, আমি পুঁটি মাছ ভাজা খাবো গতবারের মতো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পুঁটি মাছ জোগাড় করে তোমার জন্য ফ্রিজে রেখে দেবো। থ্যাংক ইউ নানু। মা শোনো, কাঁথা জোগাড় করতে পারো কি না দেখো না। আর কাঁথা সেলাই করে মহিলারা কি আসে না মা? কয়েকদিন থেকে আসছে না। ঠিক আছে, আমি তবু খোঁজ নিচ্ছি। রশিদ মিয়াকে বললেও একটা ব্যবস্থা করে দেবে। ঠিক আছে মা, রাখি তাহলে। আল্লাহ হাফিজ। এটা শুকলে তো আরো ভালো হবে। আর দাঁড়া, আমি একটা ফোন করি। আমার খুব ভালো লাগছে, আমি একটা ফোন করি। হ্যালো। কে? রোদেলা? হ্যাঁ নানু। এই, তোমার বাবা আছে? আচ্ছা নানু, বাবাকে দাও তো একটু। তুমি একটু ধরো, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাবা। কে ফোন করেছে? নানু। নানু। হ্যাঁ। হ্যালো। জামাই বাবাজি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। তুমি না বাড়িতে তৈরি সেমাই খেতে চেয়েছিলে, আমি সেটারও ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ আম্মা, সো কাইন্ড অফ ইউ। আজকাল কাগজে পড়ছেন না, সেমাই নাকি নোংরা জিনিস দিয়ে তৈরি করে নোংরা জায়গায় শুকায়। আটায় কি দেয় না দেয়, আজকাল তো বাইরে কিচ্ছু খাওয়ার উপায় নেই। হ্যাঁ আচ্ছা, রাখি, খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আজ 25 রোজা, আর 3 দিন, তাহলে হবে 28 রোজা। 29 রোজাতে তোরা সব চলেই আসবে। তা তো আসতেই হবে। 29 রোজা হলে তারপরের দিন ঈদ। হ্যাঁ, ঈদের অন্তত একদিন আগে আসা তা উচিত। তো বটে। আর দাঁড়া, আমি একটা ফোন করি, কে কিভাবে আসছে
একটু জেনে নি। হ্যাঁ, হ্যালো। কে তমাল? আসছিস তো? মা শোনো মা, শোনো আমার একটা কথা শোনো মা, আমি না একটা ঈদের নাটকে চান্স পেয়েছি। হ্যাঁ মা, বিটিভির ঈদের নাটক। মা ওই নাটকটার না 29শে রমজানে শুটিং হবে, আবার 30শে রমজানেও লাগতে পারে। মানে কি? মা ঈদের দিন তো আমাদের এখানে কোনো রুটে বাস চলে না। আমি এবার ঈদের পরের দিন আসি মা। থাক, তাহলে আর এসে কাজ নেই। হ্যালো, এই তুমি কোথায়? আমি তো অফিসে। এখনই বাসায় আসতে পারবা? আহা, কি এমন জরুরি কথা বলো না। আগে বাসায় আসো না, তারপর না হয় বলি। ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ, ওকে, খোদাফেজ। হ্যালো, কে সায়র? তোমরা কিসে আসছো? এসি বাসে আমাদের টিকিট হয়ে গেছে। কবে আসছিস? 29শে রমজান। আসো ভাইয়া, তাড়াতাড়ি আসো। থ্যাংক ইউ দাদু। না ভাবি, দেখি। হ্যাঁ, সব ম্যানেজ করার চেষ্টা করছি, তারপরও ভাবি আমি আপনাকে আবার পরে কল করছি। হ্যাঁ, রাখি। বলো তোমার কেন এত জরুরি তলব? এই যে দেখো, কি? ঢাকা কলকাতা বিমানের 4টা টিকিট। কোথায় পেলে? আরে আমরা ওই যে লেডিস ক্লাবের লটারিতে জিতলাম না, তখন তো দেয়নি, এখন দিয়েছে। তাও বলছে এই সপ্তাহের মধ্যে যেতে হবে। এই সপ্তাহে আমার বাড়ি যাচ্ছি না। দেখো, বাড়িতে আমরা পরেও যেতে পারবো, তাই না? বাসের টিকিট কাটা হয়ে গেছে। বাসের টিকিট তুমি যদি এখন বিক্রি করতে চাও, তাহলে তুমি অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারবে। তুমি এত তাড়াতাড়ি ইন্ডিয়ার ভিসা জোগাড় করতে পারবে না। সেটা অবশ্যই আমার ব্যাপার, আমি লোক লাগিয়ে দিয়েছি। তুমি শুধু একটা ভিসা ফর্মে সিগনেচার দিবে, শেষ। দেখো, আমি মাকে বলতে পারবো না যে ঈদে বাড়ি যাচ্ছি না। ওকে, এই অপ্রিয় কাজটা না হয় আমিই করবো। হ্যালো, হ্যালো তনু। হ্যাঁ ভাবি, বলো। হ্যাঁ, কেমন আছো তোমরা? শোনো, আসলে একটা ঝামেলায় পড়ে গিয়েছি, বুঝছো? ওই আমরা না ঢাকা কলকাতার 4টা টিকিট পেয়েছি। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে দেখো না, এই সপ্তাহের মধ্যে না গেলে আমাদের টিকিটটা লস হবে। অবশ্যই কলকাতা যাবা। বাপ রে, কলকাতা, কি সুন্দর সুন্দর শাড়ি। হ্যাঁ, কিন্তু মা যে অপেক্ষা করে থাকবে। ফিরে এসে দেখা করতে যাবা? আর এটা কোনো ব্যাপার নাকি? মাকে এত করে বলি ঢাকায় এসে থাকো, তা তো তিনি শুনতেই চায় না। তনু, তুমি কি একটু মাকে বোঝাতে পারবা? পারবো ভাবি, তুমি কোনো চিন্তাই করো না। থ্যাংক ইউ তনু। আচ্ছা, রাখি। হ্যাঁ, হ্যাঁ, খোদাফেজ। হ্যাঁ, দেখি কে কি চাইলো, ঠিক হলো কিনা। হ্যাঁ, সাথী হচ্ছে যে খাসি, বারবিকিউ, তারপরে সায়র।
খাঁটি ঘি গরম ভাত, রোদেলা, পুঁটি মাছ ভাজা। সায়র আরও চেয়েছে ডালের বড়ি, মৌমাছির চাক, তারপরে তপু, হায় রে ওর চাওয়া ডাল, আলুর ভর্তা, ডিম ভাজি। আমার হাতের ডাল খুব ভালো হয়। জামাই চেয়েছে কি বাড়িতে তৈরি সেমাই। প্রায় সবই আমার হয়ে গেছে। কিন্তু মনে হয় সব হয়েছে। আরে কে কি চায় কে জানে। মা শোনো, তোমার ছেলে আর ছেলে বউ তো কলকাতায় যাচ্ছে ঈদ করতে। আচ্ছা বলো তো, ওরা কি কাজটা ঠিক করলো? সব দোষ ভাবির, বুঝলে? কি বলিস তুই? আমি এত কষ্ট করে সবার জন্য এত কিছু জোগাড় করে রাখলাম। তোমাকে যে বলি শ্যামলীর জমিটা তোমার জামাই চাচ্ছে, দিয়ে দাও, ও ডেভেলপ করুক। একটা বিল্ডিং প্রজেক্ট শুরু হলে আরো আরো ল্যান্ড ওনারা জমি দেবে। তুমি তো তোমার ছেলের মুখের দিকেই তাকিয়ে থাকো। এখন বোঝো? শোনো, এত ছেলে ছেলে করো না, জমিটা দিয়ে দাও, নগদ অনেক টাকা পাবা। থাম তো তুই, তোর সব সময় একটাই কথা। এমনিতেই তপু আসবে না শুনে আমার মাথাটা কেমন চক্কর দিচ্ছে। ফোনটা রেখে দিল। খালাম্মা, কি হয়েছে? আমাকে একটু পানি দাও, তোমার ঠান্ডা পানি। কি হয়েছে খালাম্মা? কিছু হয়েছে? তপু নাকি আসবে না, ওরা সব কলকাতায় যাচ্ছে। হ্যালো মা শোনো, আমি ঠিক করেছি আমিও কলকাতায় যাব। কি হয় শ্যামলী জমিটা দিলে? আর শুনছো, ভাই আর ভাবি কলকাতায় যাচ্ছে ঈদ করতে, আমিও যাব। কোথায়? কলকাতায়, না হলে ব্যাংকক। কেন? কেন আবার? ভাবির চেয়ে আমরা কম কিসের? আর তোমার ইনকাম কি কম? দেখো না, মাকে এত করে বললাম শ্যামলী জমিটা দাও, আমরা ডেভেলপ করি, ফ্ল্যাট বানাই। মা ও কথা শুনতেই চায় না। তাই নাকি? তাহলে তুমি বলছো আমরা কলকাতাতেই ঈদ করব? না, ব্যাংকক। শোনো, চলো কলকাতাতেই যাই। এই সুযোগে আমার পায়েসটা অপারেশন করে আসি। চলো। উফ, কলকাতায় কি সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। খালাম্মা, আপনার শরীরটা খারাপ, রোজাটা ভেঙে ফেলেন। না, আর তো মাত্র 2টো রোজা, এই 2টো আমি রাখতে পারবো ইনশাল্লাহ। শরীরকে কষ্ট দিয়ে রোজা রাখা দরকার কি? শরীর শরীর দিয়ে আর কি হবে মা? আজ 29 রোজা, আগামীকাল ঈদ হতে পারে। বরাবর এই সময় সবাই চলে আসে, ছেলে মেয়ে, বউ, নাতি নাতনি, বাড়িটা একেবারে গম গম করতে থাকে। আর এবার কেউ আসবে না। ভাই, মৌসাক লইছি।
ও মধুর চা করে এসো? আচ্ছা খালাম্মা। কে? রশিদ মিয়া? কি? মৌমাছির চাক নিয়ে আইছে। ও যাও, ওই ছাদে রেখে দিতে বলো, যাও। আচ্ছা। রশিদ ভাই, ও রশিদ ভাই, এই যে মাছ আনছি। পুঁটি মাছ আনছো? হ্যাঁ পুঁটি মাছ। আয়ো খালাম্মা, পুঁটি মাছও লয়ে আইছে। ওই বেটিকে বলো কেটে কুটে ফ্রিজে তুলে রাখবে। আচ্ছা। আল্লাহ, কাকে ফোন করছেন খালাম্মা? তপুকে। হ্যালো। তপু, তোরা কি সত্যি সত্যি আসবি না? সরি মা, কলকাতা থেকে এসেই চলে আসবো। থাক, তাহলে আর এসে কাজ নেই। ঈদের দিনই যদি না আসবি, তোর বাবার কবরটা জিয়ারত করতে তো পারতিস। একবার করি তনুকে। করেন করেন, আরেকবার করেন আপনি। হ্যালো। তনু, তোরাও আসছিস না? না মা, আমরাও কলকাতায় যাচ্ছি। ভাবি ভাইয়া আমরা একই হোটেল উঠব। কি হলো, কাঁদো নাকি? না, কাঁদবো কেন? কাঁদিনি। কাঁদছেন কেন? আমি বললাম শরীরটা খারাপ। ইয়ে করো তো, এই তুমি তমালের মোবাইলে ওকে একটু ধরো তোমা। তোমাদের মোবাইল থেকে করতে হবে তো? হ্যাঁ, আমি দেখছি। দেখো পাও কিনা। হ্যালো, কে? আমি বকুল। কোন বকুল? আমি আপনাদের পাশের বাসার, ওই যে টিন শেডের বাড়িটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমার পুরো নামটা বলো তো। আকিবা ইসলাম। ও মাই গড, তুমি টেলিভিশনের ডিবেটে অংশ নিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা শোনো, দাঁড়াও, তুমি শ্রেষ্ঠ বক্তা হয়েছিলে? হ্যাঁ। তমাল। তমাল, মা তুই আসছিস না? মা শোনো, আজকে আমার সারা রাত শুটিং মা। আগামীকাল মানে ঈদের নামাজের আগে আমি ছুটি পাবো। আমাদের এখানে তো ঈদের দিন বাস টাস চলে না মা। আমার কাউকে দরকার নেই, তোদের কাউকে লাগবে না মা। আমি একাই ঈদ করবো, তোদের কাউকে লাগবে না আমাকে। মা, মা প্লিজ। আবার কান্না শুরু করলো, আবার। চাঁদ উঠেছে? না খালাম্মা, উঠেনি। তার মানে আরেকটা রোজা হবে। ভাবি আমি রওনা দিই।
তোমাদের ফ্লাইট তো দুপুরে না? হ্যাঁ। আমার তো শুটিং শেষ, আমি দেখি একটা বাস টাস পাই কিনা। ঠিক আছে, যাও। খুদাহাফেজ সায়র, যাই না? ওকে চাচ্চু, খুদাহাফেজ। ওঠো, রেডি হতে হবে। ওঠো ওঠো, চল। বকুল, আমার শরীরটা কেমন ভালো লাগছে না। আমি বোধহয় আর বাঁচবো না। আমি বোধহয় আর বাঁচবো না। মা, তোমার লিলি, ওরা কেউ এলো না? না মা, এই দেখো মা, খাচ্ছ কেন করে তোমার? আমি তো এসেছি না? অন্তত তুই তো এলি মা, একটা ছেলে। মা কে তোমার মা? না না না, আর আমি কাঁদবো না, আর কাঁদবো না। বকুল, তোমাকে একটা জিনিস দেখাই। দেখান। এই দেখো তোমার ছবি। তোমার মনে আছে তুমি ডিবেটে যেদিন ফার্স্ট হয়েছিলে, তোমার একটা ছবি ম্যাগাজিনে ছাপা হয়েছিল? আমি সেই ম্যাগাজিনটা আজ পর্যন্ত খুব যত্ন করে রেখে দিয়েছি। কেন? কেন? আমি ঠিক করেছিলাম এরকম একটা মেয়ে পেলে বিয়ে করব। যাক, কি বল? আজ একটা চান রাত, এমন চান রাত আমার কখনো হয়েছিল বল? এত ফাঁকা এই চান রাতে তো বাড়িটা আমার গম 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 করে। আরে তোমরা আসো 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 আসো, এই যে মা, ওই কলকাতা এয়ারপোর্টে স্ট্রাইক, সব ফ্লাইট বাতিল হয়েছে। মা, তোমার নাকি শরীর খারাপ? আমার আবার শরীর খারাপ কি? তোরা এসছিস, আমার শরীর খারাপ কি?
সে ও ও- ও বকুল, আমাদের পাশের বাসার। আরে মা, কিসের পাশে বাসা? কি হ্যাঁ, কি না তোমাকে বলে না। হ্যাঁ? ও হচ্ছে সেই মেয়ে যার কথা আমি তোমাদেরকে বলছিলাম। খুব ভালো তো। মা এক কাজ করেন, ঈদের পর দিন শুভ কাজটা সেরে ফেলেন। এই এই বকুল, থাকো থাকো তুমি। এই ভাইয়া, তোমার মনে আছে? সব তৈরি আছে, পুঁটি মাছ তোমার জন্য, মোচাক। আর রোদেলা, তুমি কি বলেছিলে বলো তো? খাসি। আমি খাসিও আনিয়েছি।